অবশেষে দীর্ঘ ৪ বছর পর চালু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। মঙ্গলবার বেলা 11:30টায় দুই দেশের স্থানীয় প্রশাসনের এক বৈঠকে আগামী ২৯ জুলাই হাটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, কসবা উপজেলার চেয়ারম্যান সাইদুল ইসলাম স্বপন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানি, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এবং ভারত থেকে ডিসি বিজেন্তা সরকার, ডিএসপি পুলিশ পান্না লাল সেন উপস্থিত ছিলেন। এদিকে আবর্জনার স্তূপ হয়ে থাকা হাটটি পুনরায় চালুর উদ্যোগ নিলে ইতোমধ্যে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা। এতে বেশ উচ্ছ্বসিত হাটের ব্যবসায়ী ও ক্রেতারা। জানা যায় ২০১৫ সালের জুনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগরে দুই দেশের শূন্যরেখায় প্রায় ৩ একর জমির ওপর টিনশেডের স্থাপনা তৈরি করে যাত্রা শুরু করে সীমান্ত হাটটি। শুরুতে হাটটিতে বেশ চাঙ্গা ভাব থাকলেও ২ বছর পর পণ্যের যোগান না পাওয়ায় স্থবির হয়ে পড়ে। আর করোনা মহামারীর প্রভাবে ২০২০ সালে হাটটির কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের সরকার। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এখানে আসায় ব্যবসায় লাভ হয়। বর্ডার হাটটি বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। পুনরায় আবার হাটটি চালু হওয়ায় বেশ উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, বন্ধ হওয়ার আগে শুরু থেকে সীমান্ত হাটের মোট ১৫২টি সাপ্তাহিক হাটের পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশে বিক্রি হয়েছিল মাত্র ২৮,৭৬,০০০ টাকার পণ্য, আর ভারত অংশে পণ্য বিক্রি হয়েছিল ১৪,৭৮,০০,০০০ টাকার। ২৯ জুলাই সেটা সোমবার, সেটা আমাদের রিওপেন একটা ইনঅগ্রেশন ডেট হবে। চোরাচালান অ্যাকচুয়ালি বেসিক্যালি সেটা আমাদের দুই দিকে সিকিউরিটি পার্টের আমাদের সিকিউরিটি অফিসিয়াল স্যার ছিলেন, ওনারা দেখবেন সেটা নিশ্চয়ই ওনারা চেষ্টা করবেন। এখানে পুলিশ আধিকারিকরা ছিলেন, বাংলাদেশের তরফেও ছিলেন, ওনারা কিছু ওপিনিয়ন দিয়েছেন। আশা করি সেটা মেনটেন করতে পারলে আমাদের চোরাচালান সেটা বন্ধ করা যাবে। আজকে আমাদের ভারতের সাথে একটা যৌথ পরিদর্শন ছিল। আপনারা জানেন আমরা যৌথ পরিদর্শন করেছি। আমাদের যে মেনটেন্যান্সের কাজগুলো বাকি আছে এবং ইন্ডিয়ার পার্টে যেই কাজগুলো বাকি আছে এগুলো আমরা করে আমরা আশাবাদী যে আমরা জুলাই মাসের শেষের দিকে হয়তো আমাদের এই বর্ডার হাটটি চালু করতে পারবো। এর আগে যেটা ছিল যে ওই প্রান্ত থেকে ৫০টার মতো দোকান ছিল আর আমাদের এখানে ২৬টার মতো দোকান ছিল। তো আমরা আসলে পরিদর্শন করে দেখেছি যে আমাদের এখানে যদি চাহিদা থাকে এবং আমরা যদি স্থান সংকুলন করতে পারি তাহলে আমাদের দোকান সংখ্যা হয়তো আমরা কিছুটা বাড়াতে পারবো। ক্রেতা আসলে আমাদের দুই দেশ থেকেই সমান সমান হবে। ইন্ডিয়া থেকে ১,০০০ এবং আমাদের ১,০০০ প্রতিদিন প্রতি হাটে আসতে পারবে। তো আসলে এটা ক্রেতাদের মানসিকতার উপর নির্ভর করে যে কে কতটুকু জিনিস কিনবে। তো আমার মনে হয় যে আমরা যদি নিজেরাও চেষ্টা করি আমাদের দেশের ভালো ভালো পণ্যগুলোকে এখানে ইন্ডিয়ার জনগণের সাথে পরিচিত করানোর জন্য, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়ার জনগণও আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।